যদি ব্যক্তিগতভাবে বলেন তাহলে আমার যেটা বুদ্ধদার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনে পড়ে তা হচ্ছে বুদ্ধদার সাথে আমার দেখুন আমার যে বহু মানে কি বলবো খুব ঘনিষ্ঠতা ছিল সেই অর্থে বা মানে যারা অনেক বছর ধরে বুদ্ধদার সাথে একসাথে রাজনীতি করেছেন তাদের মতো ঘনিষ্ঠতা ছিল এমন তো নয়, আমার সাথে অনেক পরে পরিচয়, কিন্তু যাই হোক আমি খুবই স্নেহ পেয়েছি আমার মানে 2007-8 সাল থেকে শুরু করে যতদিন বুদ্ধদা খুব সক্রিয়ভাবে বিশ্বাস করেছিলেন আমি খুবই স্নেহ পেয়েছি। আমার যেটা সবচেয়ে বেশি মনে পড়ে বুদ্ধদার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তা হচ্ছে বুদ্ধদার সঙ্গে দেখা হলে বুদ্ধদা কখনো আমাকে প্রথম প্রশ্নটা রাজনীতি নিয়ে করেননি বা কোনো সাংগঠনিক বিষয়ে করেননি। ওনার মানে অবধারিতভাবে প্রথম প্রশ্ন হতো যে নতুন কি সিনেমা দেখলে, নতুন কি গান শুনলে, আর নতুন কোন বই পড়লে, হ্যাঁ, এবং সেই সিনেমা নিয়ে সেই গান নিয়ে আলোচনা। এবং এটা মানে প্রথম দিন থেকে শুরু করে শেষ যেদিন দেখা হয়েছে, এমনকি ভোটের প্রচারের মধ্যেও ধরুন কসবাই এসছেন ভোটের প্রচারে ওনার সাথে একসাথে র্যালি হচ্ছে, তার মধ্যেও প্রথম প্রশ্ন করেছেন যে নতুন কি সিনেমা দেখলে। তখন একবারে বিধানসভা ভোট চলছে, প্রচার চলছে, বুদ্ধদা যাদবপুরের প্রার্থী, আমি পাশের কেন্দ্র কসবাই প্রার্থী, মানে ওইরকম একটা হাই এন্ড একটা পলিটিক্যাল কী বলবো সিচুয়েশনের মধ্যেও ওনার প্রথম প্রশ্ন ছিল, তখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন প্রথম প্রশ্ন হতো সবসময় সিনেমা নিয়ে, গান নিয়ে, তারপরে রাজনীতির কথা বলতেন। আর যদি আপনি বলেন যে রাজনৈতিকভাবে সামাজিকভাবে, দেখুন আমার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় বুদ্ধদার ক্ষেত্রে যে বিশেষণটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, আপনারাও করেন, সবাই করেন, যে উনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে দেখুন একজন মানুষ সৎ হবে এটাই তো স্বাভাবিক, তাই না? একজন মানুষ চোর হতে যাবেই বা কেন? কিন্তু এখন চোর হওয়াটা এত মানে কি বলবো কমন হয়ে গেছে, চারদিকে এত চোর যে কেউ সৎ হলেই মনে হয় যেন আর মানে স্বর্গের দেবশিশুকে দেখছি, কিন্তু এরম তো দিস ওয়াজ নেভার মেন্ট টু বি। তো বুদ্ধদারা এমন মানুষ ছিলেন বা এমন রাজনীতিকে ওনারা রিপ্রেজেন্ট করতেন বা আজও করেন, বিমানদার মতো মানুষেরা আছেন যাদের কাছে সৎ হওয়াটা কোনো অ্যাচিভমেন্ট নয়, ওটাই স্বাভাবিক, ওটাই জীবনশৈলী। মানে সৎ একজন মানুষ হবে, সততার আলাদা করে কোনো অহংকার করার বিষয় নয়, সৎ না হওয়াটাই বরং অস্বাভাবিকতা। তো এইটা আমার মনে হয় খুব সিগনিফিকেন্ট আজকের দিনে, এবং যে দলই করুক না কেন, যদি কিছু শেখার থাকে বা কিছু আহরণ করার থাকে, আমার মনে হয় এটা আহরণ করার চেষ্টা করা উচিত।